নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে ছবি দেখাতে চাইব, তার কারণ স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সরকারি ছুটির দিন ছুটি দরকার। কেন তারা পাচ্ছেন না সরকারি ছুটিতে ছুটি, তার সঙ্গে একাধিক দাবি রয়েছে। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, আর এই দাবিতেই তাদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানে প্রথমেই যখন তারা স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছন তখন কড়া পুলিশি নিরাপত্তা ছিল, দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড এবং সেখানেই শুরু হয় ধরপাকড়, ধস্তাধস্তি। সেক্টর 5 এরপরে আশা কর্মীদের ধরপাকড়। স্বাস্থ্য ভবনের দিক থেকে বাস গাড়ি কিছুই সবই বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েবেল মোড়ের দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে নিকো পার্কের দিক থেকে স্বাস্থ্য ভবনের দিকের গাড়ি বন্ধ। শুধুমাত্র স্বাস্থ্য ভবনের কর্মীদের পরিচয়পত্র দেখে ছাড় দেওয়া হচ্ছে। যখন বাধা দেওয়া হলো তাদের, তারপর রাস্তায় বসে পড়েছেন আশা কর্মীরা। কি অবস্থা এখান থেকে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছেন, সরাসরি একবার কথা বলতে চাইবো। কি অবস্থা সুদীপ্ত এখন? ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সরকারি ছুটির এই দাবি নিয়েই কিন্তু, এবং সেই সঙ্গে আরো একাধিক দাবি নিয়ে আর আজকে স্বাস্থ্য ভবনে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং মূলত আজকে তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল তাদের বৈঠকের উদ্দেশ্যে ছিল। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল 7ই জানুয়ারি, এবং সেই মতো 21 তারিখে তারা আসার চেষ্টা করেন এবং আসেন। এবং সেই মুহূর্তে যখন দেখা যায় যে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর আগেই বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে দফায় দফায় শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং করুণাময়ী থেকে আটক করা হচ্ছিল, তোলা হচ্ছিল। ঠিক একইভাবে টেকনো ইন্ডিয়া মোড়ে ভিতরে তোলা হলো। যখন একাধিক স্বাস্থ্যকর্মীদের তোলা হলো, ঠিক সেই মুহূর্তে 10:30 নাগাদ, মূলত 10:30 নাগাদ যে একাধিক স্বাস্থ্যকর্মী অথবা আশাকর্মীরা তারা বসে পড়লেন টেকনো ইন্ডিয়া মোড়ে এবং তারা পথ অবরোধ করলেন এবং তারপরে আবার তাদের পুলিশ কিন্তু আটক করে তুলে নিয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে তার স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করতে পারলেন কিন্তু সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে টেকনো ইন্ডিয়া মোড়ে বেশ কিছু স্বাস্থ্যকর্মী তারা আসছেন এবং এখানে পুলিশের ব্যারিকেড করে রাখা রয়েছে, পুলিশের পাহারা রয়েছে এবং পুলিশের নিরাপত্তার সঙ্গেই পার করে যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু আবার স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে একটা ব্যারিকেড করে রাখা হয়েছে। পুলিশ বারবার তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার কথা বলছেন এবং যেটা দেখা গেল যে প্রথম দফায় স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পরেই স্বাস্থ্যকর্মীরা তারা একেবারে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং সেই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যানাউন্স করে তাদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার কথা বলে। এই মুহূর্তে একটা বিশাল ব্যারিকেড করা রয়েছে এবং বিশাল সংখ্যক স্বাস্থ্যকর্মী সেখানে পৌঁছে গিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং পুলিশের নিরাপত্তাও রয়েছে। এদিকে পুলিশের নিরাপত্তা রয়েছে। পুলিশ আমাদের আটকে দিয়েছে। আমরা রাস্তায় কেন নেমে? তাই আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের কেন ভয় পাচ্ছে? প্রত্যেকটা জেলা স্টেশনে মেয়েরা দাঁড়িয়ে আছে। ভয় কিসের? এত কিসের ভয়? এই বলছিস কিসের ভয়? স্বাস্থ্য ভবন বেগুনিকে ভয় পেয়েছে, লজ্জা করে না? আমাদের দাবি দীর্ঘদিন ধরে একই দাবি চলে আসছে, ফিক্সড বেতন বাড়ানোর কথা। টাকা ছিল, নারায়ণ স্বরূপ স্যার নিজে বৈঠক করে বলেছিলেন 21 তারিখ আসতে। আমিও সেই প্রতিনিধি দলের ভেতরে ছিলাম। তারপরেও কেন আজকে আমাদের সঙ্গে এইরকম আচরণ হচ্ছে সেটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের জন্য এরকম করছে ওনারা? তাহলে ডাকলেন কেন আমাদেরকে? তাহলে তো আমরা আজকে আসতাম না কেউ। তাহলে ওনারা বলতে পারতেন সেদিনই যে আমাদের দ্বারা এর থেকে বেশি কিছু সম্ভব নয়। এবার স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা একবার দেখা যাক। সেখান থেকে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ব্যারিকেড করা হয়েছিল সকাল থেকেই আমরা যেটা জানাচ্ছিলাম যে বিশাল ব্যারিকেড করা হয়েছে ঠিক স্বাস্থ্য ভবনের আগেই এই ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে প্রায় ত্রিস্তরীয় যে ব্যারিকেড, প্রথমেই একটি লোহার জাল দেওয়া বড় উঁচু ব্যারিকেড এবং তার পরে একটি বাঁশ দিয়ে গার্ডরেল আটকে
আরো একটি ব্যারিকেড এবং তারপর বিশাল পুলিশ বাহিনী, তাদের হিউম্যান ব্যারিকেড, অর্থাৎ এই ত্রিস্তরীয় যে ব্যারিকেড করা হয়েছে তার সেই লোহার জালের বিশাল বড় যে ব্যারিকেড তার সামনেই বসে পড়েছেন, কার্যত রাস্তার উপর বসে পড়েছেন আশাকর্মীরা। তাদের আজকে একটা বড় জমায়েত করার পরিকল্পনা ছিল, তাদের আজ ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনে আলোচনার জন্য, এবং সেই আলোচনায় কি হয় সেই জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা এই স্বাস্থ্য ভবনের দিকে আসছিলেন এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত এই ঠিক স্বাস্থ্য ভবনের সামনে কয়েকশো আশাকর্মী তারা এসে জমায়েত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হচ্ছে, আবেদন করা হচ্ছে যে শান্তভাবে ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়তে, এবং সেভাবেই তারা সামনে রাস্তায় বসে পড়েছেন কার্যত, এবং বসে পড়ে তারা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন এবং তাদের প্রতিনিধি দল নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য ভবনে, অর্থাৎ স্বাস্থ্য ভবনে যে ডাকা হয়েছিল তাদেরকে, যে দাবিগুলো তারা স্বাস্থ্য মন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে রেখেছেন আশাকর্মীদের। প্রথমত তাদের 15,000 টাকা ন্যূনতম যে বেতন সেটা, এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি। এই যে দাবিগুলোকে সামনে রেখে মোট 8 দফা দাবি রয়েছে আশাকর্মীদের, এবং সেই দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে যাবেন আলোচনা করতে। তবে তাদের জন্য যে জমায়েত, যে আশাকর্মীদের যে জমায়েত, সেই জমায়েত এই মুহূর্তে কয়েকশো আশাকর্মী পৌঁছে গেছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, ব্যারিকেডের সামনে তারা বসে পড়েছে। তোমার মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের ঢোকার কি ব্যবস্থা হচ্ছে? স্বাস্থ্যকর্মীদেরও তো মানে যারা স্বাস্থ্য ভবনে যারা কাজ করেন, যারা কর্মী, তাদেরও তো অসুবিধা হচ্ছে ঢুকতে, কারণ বাস গাড়ি সবই তো আটকে দেওয়া হয়েছে। একদমই, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন স্বাস্থ্য ভবনের তারাই নয়, স্বাস্থ্য ভবনে আজ পরীক্ষাও রয়েছে, সেই রকম যারা কর্মী ইন্টারভিউ রয়েছে তাদের যারা রয়েছেন তারাও আসছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। তাদেরও অ্যাডমিট কার্ড দেখিয়ে বা প্রমাণপত্র দেখিয়ে, পরিচিতি পত্র দেখিয়ে তারপর তাদের ভেতরে ঢোকানো হচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্য ভবন নয়, এখানে রাজ্য মৎস্য দপ্তরের অফিস রয়েছে, এছাড়াও বিভিন্ন বেসরকারি অফিসও রয়েছে, অর্থাৎ সমস্ত যাদের অফিস রয়েছে তাদের পরিচিতি পত্র দেখিয়ে কর্মীদেরই একমাত্র ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ কার্যত একটা দুর্গের অবস্থান নিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এই যে ব্যারিকেড স্বাস্থ্য ভবন থেকে বেশ কয়েকশো মিটার দূরে একেবারে বিজেপি অফিসের যে মোড়, সেই মোড়ের নবদিগন্ত ভবনের যে মোড়, সেখানে ঠিক তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে। এবং কার্যত যে উইপ্রো মোড় থেকে কলেজ মোড় যাওয়ার যে মাঝে টেকনো মোড়, সেই টেকনো মোড় থেকে কোনো গাড়িকেই আর এই মুহূর্তে ঘুরতে দেওয়া হচ্ছে না এই স্বাস্থ্য ভবনের দিকে। অর্থাৎ টেকনো মোড় থেকে একেবারে নিকো পার্ক পর্যন্ত যে রাস্তা রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে, যে দ্বিমুখী যান চলাচলের জন্য যে রাস্তা রয়েছে, যার মধ্যে বিজেপি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিস পড়ে, সেই যে রাস্তা, সেই রাস্তা কার্যত এখন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে দিয়ে আর কোনোভাবেই কোনো যান চলাচল করছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত শিয়ালদার ছবিটা দেখবো, বিশ্বজিৎ সঙ্গে থাকো, শিয়ালদার ছবিটা দেখতে চাইবো। শিয়ালদা থেকে স্বাস্থ্য ভবনের দিকে, স্বাস্থ্য ভবন অভিযানে যে আশাকর্মীদের আটকানো হয়েছে তার জন্য শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে শিয়ালদা স্টেশন চত্বরে তাদের আটকানোর অভিযোগে জিআরপির বিরুদ্ধে তাদের অভিযোগ, এবং সেই অভিযোগে শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা। কি অবস্থা সেখানকার? প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এখন আশাকর্মীরা কোথায়? বাইরে থেকে কার্যত মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে, এবং কার্যত শিয়ালদা স্টেশনের বাইরে যানজট থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এই শিয়ালদা স্টেশনকে অবলম্বন করে গন্তব্যে পৌঁছে যান, তাদের কিন্তু সেখানে যেতে তাদের ব্যাঘাত ঘটেছে। এবং যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের যে ক্লক টাওয়ার রয়েছে, সেই ক্লক টাওয়ার হয়ে একেবারে শিয়ালদা ব্রিজ হয়ে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, আশাকর্মীরা প্রায় সকাল থেকেই শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাদের যে দাবি, যে ন্যূনতম তাদের বেতন 15,000 টাকা হতে হবে, তাদের যে সরকারি ছুটি, সেই অন্যান্য কর্মীদের মতন সরকারি ছুটি দিতে হবে, এবং তাদের মৃত্যুর পর এককালীন টাকা তাদের পরিবারের হাতে
হাতে তুলে দিতে হবে। এইরকম একাধিক কর্মসূচি নিয়ে 7 তারিখ তারা ডেপুটেশন জমা দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে এবং 21 তারিখ তাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল, তবে সেখানে যেতে গিয়ে তাদেরকে আটকে দেওয়া হয় এমনটাই অভিযোগ। জিআরপি তাদেরকে আটকে দেয় শিয়ালদা স্টেশনে। পরবর্তীতে প্ল্যাটফর্মের ভিতরে বসে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে শিয়ালদা স্টেশনের বাইরে জমা করা শুরু করেন এবং আপাতত যে মিছিল দেখতে পাচ্ছ আশাকর্মীদের মিছিল, সেই মিছিল কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাব। আর এই বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বর্ধমানের এক আশাকর্মী। দেখাচ্ছে দাদা, দেখো স্বাস্থ্য ভবন অভিযান, আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। রাজনৈতিক ফাঁদে পা দেবেন না আশাকর্মীদের বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন। চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা, সেই ছবিও দেখুন। হাওড়াও বলেছ, প্রীতির সঙ্গে একবার কথা বলবো। শিয়ালদা স্টেশন চত্বর থেকে কি ছবি দেখতে পাচ্ছি প্রীতি আমরা? ভিতরে বসে প্ল্যাটফর্মের ভিতরে বসে যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা কিন্তু 12টার পর কার্যত শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসেন এবং প্রাইমারি তারা জমায়েত করতে শুরু করেন এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আশাকর্মীরা আসতে শুরু করেছেন, সংখ্যাটা যখন বাড়ে তখন কিন্তু তাদের যে উদ্দেশ্য গন্তব্য এখন হচ্ছে ধর্মতলা এবং আপনাদের মেডিকেল কলেজের সামনে আমরা রয়েছি। মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকের সামনে, মোড়লালির মোড় পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আটক রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মিছিল ঘিরে, তার জন্য একেবারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংখ্যাটা কিন্তু আমি তোমাকে বলবো প্রায় 1000 আশাকর্মী তারা আজকে রাস্তায় নেমেছে এবং তোমাকে দারুণ ঘটিকা মন্ত্রী দাবি কিভাবে ন্যূনতম বেতন তা 15,000 টাকা করতে হবে, সরকারি ছুটি এবং বিভিন্ন সুযোগ সুবিধা তা অন্যান্য সরকারি কর্মী গ্রহণ করতে হবে। এইরকম একাধিক কর্মসূচি নিয়ে আজ পথে নেমেছেন আশাকর্মীরা। ধন্যবাদ প্রীতি। এবার একবার হাওড়ার ছবিটা দেখা যাক। হাওড়া স্টেশন চত্বর। জেলার বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে, খবর আসছে। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধা দেওয়া হয়েছে আশাকর্মীদের, যেমন বেলদা নারায়ণগড় স্টেশন। বেলদা নারায়ণগড় স্টেশনে ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ, 3 জন আশাকর্মীকে আটক করার অভিযোগ। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কি পরিস্থিতি এখন?
বেতনটা দিয়ে দেবে, তোমার বেতন বন্ধ হলে দুদিন পরে কি করবে? বেলদার ছবি দেখছেন, বেলদা নারায়ণগড় স্টেশন। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে আসতে বাধা দেওয়ার অভিযোগ, ট্রেনে উঠতে না দেওয়ার অভিযোগ। মিনাখার ছবি দেখাবো এবার। বাসন্তী রোড অবরোধ করেছেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযানের আগে সেখানেই তাদের বাধা দেওয়া হয়েছিল, তাদের গাড়ি আটকে দিয়েছিল পুলিশ। এই অভিযোগে তারা সেখানে অবরোধ করছেন, পুলিশের সঙ্গে বচসা। অনুপম আছে আমার সঙ্গে, কি অবস্থা অনুপম? হ্যাঁ দেখো অতুল, এই যে বাসন্তী রোড হয়ে আজকে আশা কর্মীরা তারা আজকে স্বাস্থ্য ভবনে যে তাদের যে কর্মসূচি ছিল সেটা স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল বাসে করে। ঠিক বাসন্তী রোড দিয়ে যখন বামনপুকুরে সেখানে যায়, সেখানে পুলিশ তাদেরকে গাড়ি আটকে দেয় এবং সেখানেই কিন্তু আশা কর্মীরা নেমে যায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশের সঙ্গে কিন্তু তাদের রীতিমতো বাকবিতণ্ডা লাগে, তাদের সঙ্গে তর্কাতর্কি লেগে যায়। বেশ কিছুক্ষণ সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরে আশা কর্মীরা কিন্তু পায়ে হেঁটে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে কিন্তু রওনা দিয়েছে এবং তাদের পিছনে কিন্তু পুলিশও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। তবে দেখার বিষয় যে এই সব আশা কর্মী যারা হেঁটে যাচ্ছে তারা কতদূর যেতে পারে বা তাদেরকে আদেশ যেতে দেয় কিনা নাকি হিঙ্গলগঞ্জ থেকে খবর আসছে, হিঙ্গলগঞ্জে স্বাস্থ্য ভবন অভিযান শুরুর আগেই আটক করা হয়েছে আশা কর্মীদের। এই অভিযোগে হিঙ্গলগঞ্জ থানার বাইরে আশা কর্মীদের বিক্ষোভ। মেদিনীপুরে ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ আশা কর্মীদের। প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অভিযানের আগেই আশা কর্মীদের বাধার অভিযোগ মেদিনীপুরেও। চলো ব্রেকিং নিউজ আসছে, পুরীতে জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে বোমা রাখা হয়েছে মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে, তল্লাশি চলছে, বম্বস ডিসপোজাল স্কোয়াড রয়েছে সেখানে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, 26শে জানুয়ারির আগে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা নিরাপত্তা দ্বিগুণ তিনগুণ করে ফেলা হয়। তারপরেও এই ধরনের একটা পরিস্থিতি যদি আসে তাহলে অন্য সময় যতটা সময় লাগে তার চেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। আমাদের কাছে কি খবর রয়েছে, কি হচ্ছে ওখানে? অথবা দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এই মুহূর্তে। দেখো, নিরাপত্তা আঁটোসাঁটো করা ছিল এবং আরো বেশি ফোর্সেস সেখানে মোবিলাইজ করা হয়েছে এবং গোটা মন্দির চত্বরকে কিন্তু এই মুহূর্তে সার্চ করা হচ্ছে এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডও সেখানে এসেছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই যে পোস্টটি এসেছিল এবং জগন্নাথ মন্দিরের ভেতরে বম রাখার যে হুমকি এসেছিল সেই হুমকির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেটি কোনোভাবেই হালকা করে দেখা হচ্ছে না এবং সিকিউরিটি এজেন্সির তরফ থেকে এটা জানানো হয়েছে যে কোন ঠিকানা থেকে এই পোস্টটা এসেছিল সেটাও এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং কি উদ্দেশ্যে এই পোস্ট করা হয়েছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে সবার আগে মন্দির চত্বরকে স্যানিটাইজ করার কাজ এই মুহূর্তে চলছে। অতনু, ধন্যবাদ মৈত্রী। एक सोशल मीडिया प्लेटफॉर्म पे मंदिर को लेके एक धमकपूर्ण मैसेज दिया था। पूरी पुलिस के संज्ञान में जैसे ही वो आया, इमीडिएटली हमारा साइबर विंग ने उसके पीछे काम करना शुरू किया। कहाँ से ये मैसेज आया है, इसके पीछे कौन व्यक्ति है, उसको जानने के लिए सोशल मीडिया प्लेटफॉर्म को हमारी तरफ से चिट्ठी की गई। हमारे पास सब तरीके के जरूरी उपकरण है, बीडी स्क्वाड है, बॉम्ब डिस्पोजल टीम, एंटी टेररिस्ट
स्क्वाड रक्षक टीम है। इसके अलावा हमारे सारे एंट्री एग्जिट पॉइंट पे सीसीटीवी कैमरा लगा हुआ है। जितना भी लोग जाते हैं प्रॉपर फ्रिस्किंग चेकिंग करके उनको छोड़ा जाता है और सब लोगों को हमने हाई अलर्ट करके रखा हुआ है। अंडर कंट्रोल है, कोई डरने की किसी को जरूरत नहीं।